তিন নম্বর শর্ত হচ্ছে খুলুহা মিনাল উয়ুব আল মানিয়া মিনাল ইজ্জাহ, কোরবানির পশুতে এমন বাধাসমূহ যেন না থাকে, বা এমন বাধাসমূহ থেকে কোরবানির পশু মুক্ত হইতে হবে যেই বাধাগুলির কোনো একটি বাধা থাকলে সেটা যথেষ্ট নয়, মানে চলবে না বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে। সেগুলি একটি হাদিসে এসছে, হাদিসটা সংক্ষেপে শুনিয়ে দিই কারণ সময় এগিয়ে চলে যাচ্ছে, সামনে আসছে হাদিসটা, এখানে সরিয়ে দিই। হাদিস আছে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন কাল কামাফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন খুতবায়, মানে বক্তব্যে। ফাকাল, বলেন আরবাউন লা তাজুজু ফিল আযাহি, 4 রকমের কুরবানি জায়েজ নয়, 4 রকমের কুরবানি জায়েজ নয়। আল আওয়ারা আল বাইয়িনু আওয়ারুহা, এমন কানা বা অন্ধ যেটা স্পষ্ট কানা অন্ধ, দেখতেই বোঝা যাচ্ছে যে কানা বা অন্ধ, চোখ বসে গেছে কানা হয়ে বা অন্ধ হয়ে, বা চোখ দেখলে বোঝা যাচ্ছে যে একেবারে অন্ধ বোঝা যাচ্ছে। আল বাইয়িনু আওয়ারুহা ওয়াল মারিদাতু আল বাইয়িনু মারাদুহা, আর এমন রুগ্ন বা রোগী পশু যে স্পষ্ট তার রোগ, দেখলে বোঝা যাচ্ছে যে একেবারে রোগী হয়ে আছে পশু। ওয়াল আরাজা আল বাইয়িনু দালউহা, আর এমন খোঁড়া যে স্পষ্ট খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, স্পষ্ট একবারে বোঝা যাচ্ছে যে খোঁড়া ন্যাংড়া পশু, স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে সামান্য যদি একটু খোঁড়াই, বেশি বোঝা যাচ্ছে না, ভিড় ভাড়ে থাকলে বোঝা যাচ্ছে না, কিন্তু একটু ভালো করে চেক করলে বোঝা যাচ্ছে, তো ওলামারা বলেছেন যে উত্তমের খেলাফ, তবে জায়েজ আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খোঁড়া বলেননি, বলছে আল বাইয়িনু দালউহা, স্পষ্ট যদি খোঁড়া হয়। স্পষ্ট খোঁড়া কোনটাকে বলবেন? অন্য অন্য যে বকরি ছাগলগুলি রয়েছে বা পশু রয়েছে তার সাথে চলতে পারছে না, পিছিয়ে সবসময় থেকে যায়, এটা হচ্ছে স্পষ্ট খোঁড়া হওয়া। স্পষ্ট রোগী, স্পষ্ট দুর্বল। ওয়াল আজফা আল্লাতী লা তুনকি, আর এমন দুর্বল, আগেটা ছিল রোগী, রোগ আছে, মারাত্মক কোনো রোগ আছে হয়তো, আর এটা রোগ হয়তো নাই, কিন্তু এত শুকিয়ে দুর্বল হয়ে আছে, আল্লাতী লা তুনকি, যাতে গোশতই নেই, একেবারে চামড়া হাড্ডিতে লেগে গেছে, শুকিয়ে আছে, এইরকম। এই 4 রকম কোরবানি জায়েজ নয়। রাহ আহমদ, মুসনাদ আহমদ রয়েছে, আবু দাউদ রয়েছে, তিরমিজি, নাসাইতে রয়েছে, হাদিসটি হচ্ছে সহিহ। 5 নম্বর শর্ত উলামারা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে আল বাতরা মিনাদ দান, যে দুম্বা বা ভেড়া ভেড়ি যে হয় এর পিছন দিকে গোশত খুব বেশি থাকে। জি, যদি পাছার গোশত একেবারে কেটে নেওয়া হয় অথবা অধিকাংশ যে কেটে নেওয়া হয়েছে নাই একেবারে, এইরকম যদি হয় তাহলে চলবে না। আলহামদুলিল্লাহ, বক্তব্যটি শুনলাম, ইনশাআল্লাহ মানার চেষ্টা করব যে কোন কোন পশুতে কুরবানি দেওয়া হবে না, কি কি ধরনের পশু কুরবানি দেওয়া হবে না, শায়েখ বিস্তারিত আলোচনা করলেন, অবশ্যই ইনশাআল্লাহ পালন করব। আপনারাও দেখবেন, দেখে শুনে কুরবানি দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কুরবানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ভিডিওটি ভালো যদি লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।